আমার নবী আপনার নবী যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে আমার নবী আপনার নবী দেখলেন বিশাল বড় একটা ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে 4টা খুঁটি দেখা যায়। আমার নবী ঘরের ভিতরে গিয়ে ঢুকলেন, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এই যে শাহ গোলাম মাওলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে রায়পুরার জমিনে বেলাবর মানুষ, বড় সিংদির মানুষ, কাপাসিয়ার মানুষ, 2500-এর মানুষ, যতগুলো মানুষ আসছেন, পুটিয়ার মানুষ, যত জায়গা থেকে এসেছেন, শিবপুর থেকে এসেছেন, ভৈরব থেকেও এসেছেন, কিন্তু আপনারা বলেন আসমানের মধ্যে আল্লাহ কোন খুঁটি লাগাইছে? আরো যখন খুঁটি লাগাইছে। আমার নবী বলেন এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা ঘর দেখলাম আমি মেরাজের রাত্রে যাইয়া। ওই ঘরের মধ্যে আমার আল্লাহ 4টা খুঁটি লাগাইছে। একটা খুঁটির মধ্যে দেখলাম একটা আরবি অক্ষর লেখা, এই আরবি লেখার গোড়া থেকে পানির নদী বাইরিতেছে। আর একটা খুঁটি দেখলাম ওই জায়গার মধ্যে আরেকটা আরবি লেখা দেখা, ওই খুঁটির গোড়া থেকে শরাবের নদী আর একটা খুঁটি দেখেছি ওই খুঁটির গোড়া থেকে মধুর নদী বের হইতেছে। আর একটা খুঁটি আমি দেখলাম ওই খুঁটির গোড়া থেকে দুধের নদী বের হইতেছে। পানির সঙ্গে শরাবের রং মিলে না, শরাবের সঙ্গে মধুর রং মিলে না, মধুর সঙ্গে দুধের রং মিলে না। এই বাহারি রঙের 4 রঙের পানির বানাইছে কে? আমার যুবক, এই 4 রঙের পানি যখন বের হচ্ছে, আল্লাহর হাবিব ডাক দিয়া কই আল্লাহ গো, ও আল্লাহ, এই 4 রঙের পানি যে আসতেছে, একটা ঘরের ভিতরে তুমি 4টা ট্যাপ লাগাইছো, টাঙ্কিটা কই? এ দুনিয়া ছেড়ে যাব মায়ারি বাদল, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, আসব না আমি আর এ ভুবনে কোনদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ছেড়ে যাব একদিন। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই ঠিক না। বিরামপুর এইচডি মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। চাঁদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক, ফয়েজিয়া রিসার্চ সেন্টারের পরিচালক হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব, আমার সাথে সহযোদ্ধারা এসেছেন, সাংবাদিক ভাইরা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এবং আজকের মাহফিলের অনেক মাহফিলে যাই, প্রধান অতিথি সাহেবদের নাম থাকে, সন্ধ্যাবেলায় আসে, 10টার আগে বিদায় হয়ে যায়। কিন্তু আপনাদের প্রধান অতিথি, এমন একজন প্রধান অতিথি পেয়েছি জনাব ফরিদুল হুদা ফরিদ ভাই, যিনি রাত্র পরে 3টার বড় এই মাহফিলে বসে আছেন। 2টা হাত তুলবেন না, একটু শুভেচ্ছা দিবেন না এইভাবে? নারে তাকবীর, নারে রিসালাত। তো এরকম মানুষই তো আমাদের দরকার, যিনি সুখে আমাদের পাশে থাকবেন, দুঃখেও আমাদের পাশে থাকবেন, যিনি সন্ধ্যা রাইতেও থাকবেন, শেষ রাইতেও থাকবেন। কথা কন ঠিক? এই জন্য আমার পক্ষ থেকে আমার ফরিদ সাহেবকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই। আমি দেখেছি আপনাদের প্যান্ডেল থেকে মা বোনদের প্যান্ডেল আরো বড় দেখলাম। একজন বলতেছে যে হুজুর এই প্যান্ডেল পুরা মা বোনরা ভরপুর। আর নরসিংদীর মা বোনরা আপনারা জানেন, যখন আমি একদম প্রথম বেলায় ওয়াজ করতাম 17-18 বছর আগে, তখনও দেখেছিলাম সকাল নাই, দুপুর নাই, শেষ রাত নাই, আর সন্ধ্যা রাত নাই, পুরুষ নাই, মহিলা নাই, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ওয়াজ শুনতে আসতেন। আর সেই দিনের 12 বছর আগের একদম কুলের খোকা ছেলেদেরকে আমি ফু দিয়েছিলাম, যাদেরকে আজকে তারা ওয়াজে বসে আলোচনা শোনার বয়স হয়ে গেছে। ওই যে আমি সারা জীবন বলতাম না, নিশিরাইতে কার বাঁশি বাজে। এই যে অনেকে বলতো যে ছোট ছোট পোলাপান তাহির হুজুর ওয়াজে বসে। আমি 17-18 বছর আগে বলেছিলাম যে এই ছোট ছোট ছেলেগুলোই একদিন গোকুলনগর রায়পুরার শ্রেষ্ঠ সন্তান হবে। তো যারা রাত্র 3টার সময় এই আল্লাহর ওলির দরবারে মাহফিলে বসে থাকে, এরা কি সাধারণ সন্তান নাকি শ্রেষ্ঠ সন্তান? আল্লাহ পাক যেন আমাদের সকলকে ওলি আল্লাহর কদমে কবুল করে, বলুন আমিন। যাই হোক, আমি সিলেট থেকে এসেছি, আমি আর 1 ঘন্টা আগে আসতে পারতাম,
ভৈরবের ব্রিজে এসে একটা গাড়ি দেখলাম নষ্ট হয়ে গেছে, গাড়ি টানতেছে, এখানে কিছু জ্যামজটের কারণে একটু এদিক সেদিক হয়ে গেছে। আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আপনারা কষ্ট নিবেন না। একটু জবানটা খুলে বলুন, এই মাহফিলে এনেছেন কে? শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা বলুন তো, শাহ গোলাম মৌলা রহমতুল্লাহ আলাই তিনি কি রওজাতে জিন্দা না মরা? আচ্ছা, ওলিদের কোনো ভয় আছে? গ্যারান্টি কার্ড দিয়েছে কে? ওলিদের কোনো চিন্তা আছে? ওয়ারেন্টি কার্ড দিয়েছে কে? আচ্ছা, ওলিদের পক্ষে থাকলে লাভ আছে না নাই? আচ্ছা, ওলিদের বিরুদ্ধে গেলে লাঞ্ছনা আসে না নাই? ওলিদের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার নাই। আসেন একটা হাদিস দেখি, হাদিসে কুদসি বলা হয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তার বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করা হয়েছে। তাহলে বোঝা যায় ওলি আল্লাহর পক্ষে থাকলে খোদাই রহমত আসে, আর ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে খোদাই গজব নামে। তাইলে যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে তারা অবশ্যই অবশ্যই লাঞ্ছনার শিকার হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এই জন্য যুবক ভাইয়ের আমার, 5 ওয়াক্ত নামাজ যখন আপনি নিয়মিত পড়বেন, আপনি সাধারণ খেটে খাওয়া বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবেন। খেটে খাওয়া বান্দাদের চাইতে হেঁটে খাওয়া যে বান্দাগুলো, এই বান্দাগুলো থেকে আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে যাবেন। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা আওয়াবির নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, নফল নামাজ বেশি করবেন, এটাকে বলা হয় ওভার টাইম। বিদেশ গেলে বেতন হলো ইটালিতে 1,50,000, সে যদি এক্সট্রা কিছু কাজ করে বেতন পেল, আরো পেল 50,000, তাহলে 1,50,000 যোগ হলো কত? তাহলে 50 মোট কত হলো? তাহলে অ্যামাউন্টটা কি বাড়লো না কমলো? তাহলে অ্যামাউন্ট যদি বেড়ে যায়, টিনের ঘর তোলার স্বপ্ন কিন্তু সে বিল্ডিং তুলতে পারবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নফল ফরজ ইবাদতটা হলো আল্লাহ নির্ধারিত, এরপরে কিছু ওভার টাইম দিয়েছেন, এগুলোকে বলা হয় নফল। এই নফল ওভার টাইম হিসেবে যে বান্দা পালন করবে, সেই বান্দাগুলো আর বান্দা থাকবে না, সেই বান্দাদেরকে আল্লাহ পাক তার বন্ধু বানায় নেবে। তাহলে আমরা দায়িত্বহীন কণ্ঠে ইউনিভার্সাল ট্রুথ বলতে পারি যে গোলাম মৌলা রহমতুল্লাহ আলাই তিনি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজই পড়ে নাই, তিনি রিয়াজত করেছেন, তিনি মুরাকাবা করেছেন, তিনি ধ্যান করেছেন, তিনি মানুষের হককে সুরক্ষা করেছেন, তিনি মানুষের অধিকারকে রক্ষা করেছেন, তিনি দুর্নীতি করে নাই, তিনি মুনাফিকি করে নাই, তিনি মানুষকে ঠকায় নাই, তিনি মানুষকে ভালোবেসেছেন। এই জন্য আজকে 83 বছর পরেও গোলাম মাওলার ঢংকা বাজে। ব্যাপারটা পরিষ্কার কিনা বলেন? মানুষ মানুষকে ভুলে যায়। এখন যদি প্রমাণ করি, বাবা আপনার নাম কি? আপনি বলবেন মানিক মিয়া। আপনার আব্বার নাম কি? ধরুন না আব্দুর রহমান মিয়া। আপনার দাদার নাম কি? ধরুন না আব্দুল করিম মিয়া। যদি বলি আপনার দাদার বাপের নাম কি? আপনি বলবেন জানি না। আপনার দাদা মারা গেছে কখন? কয় 70 বছর। 70 বছর আগে আপনার দাদার বাবা মারা গেছে, এটাই আপনি জানেন না। 150 বছরের ভিতরে সব ভুলে গেলেন। কিন্তু গোলাম মাওলাকে মানুষ এখন কেন মনে রাখে? গোলাম মাওলা নিজেকে রবের নামে কুরবান করে দিয়েছে। ওই রব বলে, ওই বলা হয়েছে, মান আরাফা রাব্বাহু ফাকাদ আরাফা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে, সে আমার রবকে চিনতে পেরেছে, সে আমার রবকে চিনতে পেরেছে। যে আমার রবকে চিনতে পেরেছে, বলা হয়েছে এই হাত রবের কুদরতি হাত হয়ে যায়, এই জবানের কথা রবের কুদরতি জবানের কথা হয়ে যায়, এই চোখ রবের কুদরতি চোখ হয়ে যায়, এই কদম যে কদম দিয়ে চলে সেটা রবের কুদরতি কদম হয়ে যায়। সুতরাং সেই ব্যক্তি আর ব্যক্তি থাকে না, সেই ব্যক্তি রবের প্রেম সাগরে একটা সেতু বন্ধন হয়ে যায়। তো আপনি বান্দা থাকবেন কেন? আপনি বান্দা থাকবেন কেন? আমরা বন্ধু হতে চাই। বলি আল্লাহর দরবারে এসেছি তো, একটু বেলায়েতের কথা না বললে হক আদায় হবে না। এই জন্য বলছি আমরা বান্দা থাকতে চাই, আমরা আল্লাহর বন্ধু হতে চাই। বন্ধু যদি হতে চান, গাঞ্জা খাওয়া যাবে?
ইয়াবা খাওয়া যাবে? ফেঞ্চি খাওয়া যাবে? কি অবস্থা কিছু কিছু ছেলেদের চেহারা চাপা চোপা ভেঙ্গে, কি অবস্থা! মনে হয় যেন তারা আল্লাহর প্রেমে নেশায় মত্ত না হয়ে দুনিয়ার গাঞ্জা ইয়াবা ট্যাবলেটের নেশায় মত্ত হয়ে গেছে। যুবক, তোমাকে বলছি, এই জবান দিয়ে আল্লাহর জিকির হবে, এই জবান দিয়ে কখনো নেশা দ্রব্য যাবেন না। আমার সঙ্গে কারা কারা একমত? তুই হাত তুলে দেখাবে নিশ্চয়। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে বলুন, আমরা নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? হজ চাই কি চাই না? যাকাত চাই কি চাই না? ইবাদত চাই কি চাই না? ইবাদত চাই কি চাই না? এবং ইবাদত চাই কি চাই না? রিয়াজত চাই কি চাই না? আমার যুবক ভাইয়ের আমার, আমরা আল্লাহ পাকের ইবাদত চাই কি চাই না? বাঁচতে যদি হয় নবীকে নিয়ে বাঁচবো। কথা কি সঠিক? এই কবরে আমার নবী ছাড়া কি বাজান কেউ যাবে? মনে আছে এই মাঠে যে একবার জানাজা পড়তে আসছি, আমার আব্দুর রহিম মিয়ার ছেলের জানাজা পড়াইছি, কবরে নামাইছি। মনে আছে আপনাদের? এই মনে আছে? এই কবরে যে নামাই দিয়ে আসছি, শীতের মধ্যে পড়ে আছে, সুখী কিনা দুঃখে আছে, আমরা কি কেউ জানি? এই জন্য ভাইয়ের আমার, কেউ কবরে যাবে না। শুনেন, আজকে যদি আপনি মারা যান, আপনি মারা যাওয়ার সময় দেখবেন আপনার একটা মৃত্যুর তুফান শুরু হবে। এটাকে বলে সাখরাতুল মাউত। রাসূল বলছেন, রুহু নেওয়ার সময় যে কষ্ট হয়, রুহুটা নেওয়ার আগে সাখরাতুল মাউতের একটা কষ্ট হয়। এই সাখরাতুল মাউতের কষ্টটা হলো গোকুলনগরের ঘরের দরজায় আজরাইলে ভয়ঙ্কর চেহারা নিয়ে আপনার সামনে দাঁড়াবে। তখন আপনার একটা তুফান শুরু হয়ে যাবে। ওই সময় আপনার গলাটা শুকিয়ে যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি যদি আপনি মুখের মধ্যে দিয়ে দেন, আপনার পানি তৃষ্ণা মিটবে না। হাড্ডিগুলা খুলে যাবে, পায়ের রগগুলো ছিঁড়ে যাবে, রক্তগুলো পানি হয়ে যাবে। বোতলের শিশি থেকে স্যালাইন দেওয়ার কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন স্যালাইন চলে না, হাতের শিরায় ধরে বলে ডেড বডি নাই। বলুন তো দেখি, আমাদের কোনো উপায় আছে? মৃত্যুর সময় যে কষ্ট, এই কষ্টের ভাগ আপনার বউ জিভুত কেউ নিবে না। কবরের মধ্যে যে কষ্ট, এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কিন্তু আপনি মারা যাইয়া দেখেন, 40 দিন পার হবে না, আপনার রেখে যাওয়া সম্পদ ধন করে নেওয়ার জন্য সন্তানরা কামড়া কামড়ি শুরু করবে। কথা বলেন না কেন? তাইলে বোঝা গেল সম্পদ আপনার কাজে আসবে না। সন্তানের জন্য ব্যাংকের মধ্যে সুদের টাকা জমাইবার আগে না জমাইয়া ঘাম ঝরানো টাকা দিয়ে মানুষের মতো মানুষ বানান। আপনি কবরে গেলে আপনার জন্য দোয়া করবে। আর তয়ার সম্পদ যদি ওই ব্যাংকে থয়া যান, দেখবেন মারা যাওয়ার পরে ওই টাকা সন্তানরা তুলে এনে পালসার কিনবে, R15 কিনবে, রাস্তার মধ্যে মাস্তানি করবে। আপনার কবরের পারে কেউ যাবে না। তাহলে মরার পরে দোয়াটা আমাদের জন্য লাভ আছে না নাই? ভাইরা আমার, কথা বলছি কেন? আপনাদেরকে মনোযোগ করার জন্য এতক্ষণ কথা বলতেছে। আবারও বলছে, চোখ থাকবেন, নীরব থাকবেন। বলুন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? যা কেউ দেখে না, দেখে কে? আল্লাহ দেখে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার যুবক ভাইরা, দীর্ঘদিন পর আপনাদেরকে পেয়েছি। আমার ওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হচ্ছে জানেন? আমি আবেগে আপনাদের মাঝে হারিয়ে যাচ্ছি। এই মানুষগুলো সব পাগল, ঠিক কিনা বলেন ভাইরা আমার? বলুন, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ।
দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানি ও গো আল্লাহ মরণের কত দিন বাকি হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে হায়াত হইল বায়ে সেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না মোহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার ও রাইপুরার বাবারা আপনারা জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক কে আর জবান খুলে বলেন কে যা কেউ দেখে না দেখে কে এই জন্য যুবক প্রকাশ্য গুনাহ করলে আমার রব দেখে গোপনে গুনাহ করলে আমার রব দেখে ও যুবক ইঞ্চি ইঞ্চি পরিমাণ অন্যায় করলে আল্লাহর দফতরে রেকর্ড হয়ে যাইতেছে এই জন্য যুবক খবরদার বলে দিয়ে যায় সব সময় আল্লাহকে ভয় করবেন যা কেউ দেখে না আমার আল্লাহ সব দেখতেছেন এই জন্যই তো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন গো হাদিস শরীফের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেই কঠিন মুসিবতে মানুষ যেই দিন নফসি নফসি বলে কাঁদবে জবান খুলে কন্যা আল্লাহু আকবার যেই দিন মানুষ নফসি নফসি বলে কাঁদবে আল্লাহর ছায়া বিনে যেই দিন ছায়া থাকবে না আমার আল্লাহর হাবিব বলতেছেন আমার আল্লাহ ওই হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আরশে আজিমের ছায়া দান করে দিবে আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার 7 শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর মানুষ হলো আদল ন্যায় বিচারক কথা বলেন ঠিক কিনা আজকে সমাজের ভিতরে ন্যায় বিচারের দরকার আছে না নাই ওই ন্যায় বিচার যদি না থাকে সমাজ অবক্ষয় হয়ে যাবে রে বাবা এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন 1 নম্বর হলো ন্যায় বিচারক 2 নম্বর হলো যারা আল্লাহর পথে দান করে এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একদম মধুর তাল একটা ঢেউ তুলেন যেন আল্লাহ খুশি হয়ে যায় বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাহু পড়ুন লা মাওজুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলি লা ইলাহা ইল্লাল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ওই জন্য আমার যুবক ওই কবরের মধ্যে শান্তি পেতে গেলে আমার নবীর মহব্বতের দরকার আছে না নাই এখানেই হবে আমার ওয়াজের মূল বিষয় নবীর মহব্বত ছাড়া কবরেও কোনো উপায় নাই হাসরের ময়দানে কোনো উপায় নাই এই জন্য তাহিরি কেন নবী নবী করে গো গোকুল নগরী মানুষ কেন নবী নবী করে মরণের কালে নবী ছাড়া কোনো উপায় নাই যদি মরণের কালে নবীর দিদারটা যদি হইয়াই যাই আজরাইল আইসা আপনারে সালাম দিব মার স্তন থেকে দুধ পান করলে যেমনে ঘুমাইয়া যায় নবীর দিদার হইয়া গেলে মানুষটা ঘুমাইয়া যাইব এই জন্য নবীর ভালোবাসাই লাগবে নবীর সঙ্গে ভালোবাসা যারা নবীর সঙ্গে যারা ভালোবাসা রেখেছেন তারা শাহজালাল হয়ে গেছে নবীর সঙ্গে যারা ভালোবাসা রেখেছেন ওরা শাহপরান হয়ে গেছে নবীর সঙ্গে যারা ভালোবাসা রেখেছেন এরা বাইরের বোস্তামি হয়ে গেছে নবীর সঙ্গে যারা ভালোবাসা রেখেছেন ওরা কল্লা শহীদ গেসুদারাজ হয়ে গেছে নবীর সঙ্গে যারা ভালোবাসা রেখেছেন তারা আল্লামা ফয়জুদ্দিন শাহ রহমাতুল্লাহ হয়ে গেছে নবীর সঙ্গে যারা ভালোবাসা রেখেছেন এরাই গোলাম মাওলা রহমাতুল্লাহ হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা যার সঙ্গে ভালোবাসা রাখলে আল্লাহর ওলি হওয়া যায় তাইলে সেই নবীকে আমরা জানের চাইতে ভালোবাসি কারা কারা দুই হাত তুলে দেখা তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ বক্সের সাউন্ড একটু তুলে দেন নবী যেখানে আমরা সেখানে ওলি আল্লাহ যেখানে আমরা সেখানে এই ভালোবাসা আমরা চাই কি চাই না আর চাইতাম না কিসের জন্য আজকে তো প্রমাণ হইতেছে ভালোবাসা না থাকলে কি 3টার সময় মাহফিলে বসে থাকে ওই দেখলাম ইতিহাসের পাতায় দেখলাম তায়েফের জমিনে রাসূল যখন মক্কাবাসীর অতিষ্ঠে তায়েফ চলে গেছে ওই মুহূর্তে তায়েফের তাগড়া তাগড়া যুবক নবীর দেখে দেখে পাথর মারছে নাউজুবিল্লাহ বলবেন না আরো বড় করে বলেন না নাউজুবিল্লাহ কি মারছে পাথর মেরেছে
তাগড়া তাগড়া যুবক পাথর মারছে। রাসূল বলছেন, এই যুবকরা আমাকে যে মারছিস মক্কায় কিন্তু বলিস না, বললে তারা আরো বেশি মজা করবে। আমি একটু আসছিলাম শান্তির জন্য, তোমরা মারতেছো। জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে পাথর মারতেছে যে বডি মুবারকের মধ্যে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই, আর ওই বডি মুবারকের মধ্যে আপনাকে পাথর মারতেছে। আপনি তাদেরকে আমাকে অনুমতি দেন, ওই তায়েফের পাথরগুলো ফেলে দিয়ে তাদেরকে মেরে ফেলে মাটির সঙ্গে মিশিয়ে ফেলি। আমার রাসূল বলছেন, হে জিব্রাইল, আমি গজবের নবী না, আমি রহমাতুল লিল আলামিন। সেই নবীর উম্মত না আমরা। এজন্য সুন্নিরা কখনো প্রতিশোধ নেয় না, সুন্নিরা ক্ষমা করে দেয়। দিন শেষে বিজয় সুন্নিদেরই হয়। আজকে গোলাম মাওলা রহমাতুল্লাহর দরবারে মাহফিল এটাই প্রমাণিত হয়, দিন শেষে সুন্নিদেরই বিজয় হয়। কথা বলেন ঠিক না বেটে? এটা ব্যাপার না, সৎ কাজে শত বাধা আসবে, বিজয় শেষে হবেই হবে ইনশাআল্লাহ। আরে ফরিদ সাহেবের মতন এমন মানুষ থাকলে কি এই সমস্ত কাজে কোনো সমস্যা হইতে পারে? হইতে পারে না। জিব্রাইল কয়, নবী গো, আপনি একটু অর্ডার দেন, পাথরগুলো দিয়ে মেরে ফেলি। না, আমি রহমত। আমি কি? তায়েফের যুবকরা নবীরে পায়া পাথর মারে। আমার তো মনে হয় রাত্র 3টার পরে যে পোলাপান গোকুলনগর বসে থাকে, ওই তায়েফের পোলাপান যদি আমার নবীরে পাথর মারতো, আর ওই জায়গায় যদি রায়পুরার এই সুন্নিগুলো থাকতো, ওই পাথরের সামনে তাদের বুকটা পাইতা দিত, মস্তু বর্গে একটা পাথর লাগতে দিত। কি আপনাদের এমন মনে হয় কি হয় না? 1500 বছর পরে আসলেও নবীর প্রেম কি চলে গেছে? বাহ, কাঁদো কেন? এই মন খারাপ কেন? মদিনা যেতে মনে চায় তো যাও, তো পাসপোর্ট নাই। যাও তো ভিসা নাই। যাও, বিমান ভাড়ার টিকিট নাই। যাও তো আসা যাওয়ার খরচ নাই। এই জন্য মন খারাপ। পাগলা, চিন্তা করিস না। গোকুলনগর মাগরিবের পর, এশারের পর নামাজটা পড়ে ওযু কর, রাত্রে ঘুমায়, ডান কাতে শো, নবীর উপরে 40 বার দুরূদ লাগা, 40 দিন পরে আমল করো। টাকা নাই কি হয়েছে? মদিনাওয়ালা আপনার গোকুলনগর ভাঙ্গা ঘরে এসে দিদার দিয়ে দিয়েছে। এই বিশ্বাস সুন্নিদের আসেনি? আসেনি? নবী আসতে পারে কি পারে না? এই মাহফিলে নবী আসে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? দলিল, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন, আল্লাহ পাক পৃথিবীটাকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পাই। সুবহানাল্লাহ। তুমি মন্টু মিয়ার কাছে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালার কাছে এই গোকুলনগর দূরে নয়। রাসূল বলেন, কে আমার উপরে মহব্বতে দরুদ পড়ে আমি তারে দেখি, আমি তারে চিনি, তার বাপের চিনি। কিয়ামত পর্যন্ত এই নসলে কে আসবে তাদেরকে চিনি। সুবহানাল্লাহ বলবেন না? তো যেই নবী 1 সেকেন্ডের জন্য আপনাকে ভুলে না, সেই নবীকে আমরা ভুলে গেলে কি চলবে ভাই? আরো জোরে চলবে। এই জবানের হেফাজত দরকার আছে না নাই? আমার ভাই বলতেছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নিজের শ্রেষ্ঠ নবী মনে করো, দেখতেছি না আমরা তুমি কেমন শ্রেষ্ঠ। কাফের আবু জাহিলে বলতেছে আর কি, তুমি যে নিজেকে শ্রেষ্ঠ মনে করো, আমরা কি চিনি না? তোমার মেয়ে সন্তানগুলো বাড়তেছে, বড় হচ্ছে, আর ছেলে সন্তানগুলোকে আল্লাহ নিয়ে যাইতেছে। মানে হলো তোমার ঘরে বাতি দেওয়ার না কেউ নাই। নাউজুবিল্লাহ কোনা গেলে। আচ্ছা একটা কথা বলি, ফরিদ বেচানা আছেন, একটা কথা বলি বাস্তব, মানে কোনো মেয়ে কোনো মহিলার ঘরে যদি সন্তান না হয় 12 বছর, কেউ যদি বলে এই জন্যই তোর ঘরে সন্তান হয় না, আচ্ছা এই কথার কি তার ব্যথা লাগে কি লাগে না? আচ্ছা বলুন, আপনার আমি 10 কোটি টাকা দিব, আপনি কি একটা বাচ্চাকে আপনি দিতে পারবেন? কথা দিতে পারবেন? তো অনেক সময় দেখবেন কিছু কিছু মানুষের প্যারালাইসিস হয়, হুট করে ঝগড়া লেগে কয় এজন্যই তোর জামাই অসম, এরকম কয় না অনেকে? আচ্ছা এটা কি বলা ঠিক? স্বয়ং রহমাতুল লিল আলামিনকে বলতেছে, তুমি যে নিজেকে শ্রেষ্ঠ নবী মনে করো, এই সন্তান ছেলেগুলো দেখতেছি, ওই কাসেম যখন মারা গেল, নবীর পুত্র সন্তান ইব্রাহিম যখন মারা গেল, তখন কাফেররা নবীকে নিয়ে মজা মারতেছে, মারা বলতেছে, এই জন্যই তো তোমার ছেলে সন্তান বাঁচে না। হ্যাঁ, ভবিষ্যতে পুত্রাধিকারী কেউ নাই, বাতি জ্বালেন না কেউ নাই। আচ্ছা বলুন তো, এই সন্তানটা দিছে কে? নিছে কে? আরেক শ্রেণীর লোক আবার আয়েশা বলতেছে,
ও আল্লাহ তো তোমার উপরে অনেক নিয়ামত দিছে, যাক ঠিক আছে, এখন কিন্তু তোমাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে, আর দিত না। জোরে করো নাউজুবিল্লাহ। ভাইজান 3টার পরে কিন্তু আমি হার্ড ওয়াজ ধরতেছি, এটা আপনারা না বুঝলে বুঝেন, না বুঝলে নাই, কিন্তু এই কথাগুলো এই ওয়াজের রেকর্ড শুনুন, আপনারা বুঝবেন যে আমি কি বুঝাতে চাইতেছি। আমরা নবীর না দিকে কত ভালোবাসি, আর বিয়াদবরা নবীর দিকে কত কষ্ট দিছে, এই জন্য এদের চাইতে আমাদের সম্মান বেশি। ঠিক আছে, ঠিক আছে জ্বালা। এরপরে নবীকে বলছেন যে তোমার সন্তানগুলো বাঁচে না, তোমার প্রতি আল্লাহ পাক নিয়ামত দেওয়া বন্ধ করছে। এই 2টা দুঃখ লইয়া নবীজি একটু রাত্রে বেলা ঘুমাইছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই মাত্র ঘুমাইছে, ঘুমের ঘর থেকে উঠাই নবী মুচকি মুচকি হাসতেছে। সাহাবীরা খুশি না বেজার? সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু খুশি খুশি? রাসূল বলেন, আজকে যখন আমি ঘুমাইছি, ঘুমের ঘরের স্বপ্নে আমার আল্লাহ আমার উপরে একটা সূরা নাজিল করছে। কি নাজিল করছে? এই সূরাটা নাজিল করছে। রাসূল বলছেন, হে সাহাবীরা, তোমরা যদি শুনতে চাও তাইলে আমি এই সূরাটা শোনাইতে পারি। তখন আল্লাহর হাবিব সূরাটা তেলাওয়াত করতেছেন, সূরা কাউসার। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা 3। কত? আয়াত সংখ্যা 3, শব্দ সংখ্যা 10, অক্ষর সংখ্যা 42। এই সূরাটা নবীর উপর নাজিল করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। রাসূলকে বলতেছেন, হে বন্ধু, ওরা বলছে আমি আল্লাহ আপনার উপরে নিয়ামত দেওয়া বন্ধ করছি, আমি আল্লাহ আপনাকে এমন একটা নিয়ামত দান করছি যেটা 1,24,000 পয়গম্বর কাউকে দান করি নাই, আপনাকে দান করেছে। তো সেই নবীর উম্মত না আমরা? পায়া খুশি না পায়ও কথা কোন, পায়াও খুশি না পায়ও অসুস্থ থাকলো খুশি, সুখে থাকলো সুস্থ থাকলো খুশি, কষ্টে থাকলো খুশি। বলেন ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহর হাবিব বলেন, খুব মনোযোগ, আমি একটা ইন্টারভিউ নেব একটু পরে, যে কোনো একজন প্রস্তুত থাকবেন। ভয় পাবেন না, ঘাবড়াবেন না। আমি যে ওলি আল্লাহর দরবারে আসছি, এখানে আমি কিছু কথা নবীর সম্মান না বললে হক আদায় হবে না গো। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ওই সূরাটা নাজিল করেছে, এই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করি, তোমরা সবাই শ্রবণ করো। আপনারা জবানটা খুলে বলবেন, নবীর কোরআন তেলাওয়াতের কণ্ঠটা ভালো না খারাপ? এত সুন্দর সুর, এত সুন্দর সুর। আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা শুরু করলেন, ওই সূরাটা তেলাওয়াত শুরু করলেন। আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন সবাই আপনারা পড়েন, আমার মা বোনরা সবাই বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার রায়পুরার বাবারা, বেলাবো থানার বাবারা, বেলাবোর আছে কিরে? বেলাবোর মানুষটি আসেনি কিছু? মাশাআল্লাহ, হাত নামা, চোখ লাগবে, হাত নামা, হাত নামা। আমি আপনাকে নিয়ে একটা খেলা খেলবো আর আধা ঘন্টা পরে। আমি আগে খেতটা ফাউন্ডেশনটা ঠিক করি। অনেকে আবার বলবে যে হুজুর এখানে আইসা ওয়াজ না কিচ্ছা কাহিনী পেয়ে গেছে। এই জন্য রেকর্ডটা এমন ভাবে রাইখা দিয়ে যেতে চাই যেন বাংলাদেশের সর্বোচ্চ লোক শুনলো, যেন বলে যে না, তাহির হুজুর এসে অযথা কথা বলে না, কোরআন সুন্নাহর কথা বলে গেছে। ওরা যেন বলতে বাধ্য হয়, সুন্নিরা দালালির জোরে কথা বলে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে। এটা প্রমাণ রেখে যেতে হবে রেকর্ডে, কথা বলেন ঠিক কিনা? আন্দাজ পাইছেন না যে ওয়াদের শুরুতে কি অ্যাড্রেসটা বলছি, যে আমি রায়পুরাতে আছি। মারহাবা বলেন। গোলাম মোল্লার দরবারে সবাই আসার অধিকার আছে, এটা ওলি আল্লাহর দরবারে এখানে বাধা থাকার কথা না। এখানে হিন্দুরা আসতে পারবে, বহুত হিন্দুরা আইসা ওলি আল্লাহর মাজারে পয়সা থাকে, ওই পাক্কার মধ্যে পানি ফেলায়, পানিটারে কাচ্চা নিয়ে বোতলে ঢুকাই নিয়ে খায়। এরা কি পাইছে গাজি গাও? খাজা গরিবের দরবারে যাইবেন, দেখবেন হিন্দুরা ওই চাদর মাথার মধ্যে দিয়া ঘুরতেছে। এরা কেন যায় যায় জিজ্ঞেস করেন। গোলাম মোল্লা কি কারো বাপের একলা সম্পত্তি?
আপনি তো কোন যে মিয়া আমরা তো বাজার আয়েন না, আমরা কমে যে বাবা ভালোই তো, এটাকে আপনার বাপের জমিনের সম্পত্তি পেয়েছেন, উনি আল্লাহর বন্ধু। তিনি যেহেতু বন্ধু হয়ে গেছে, তিনি আর একলা কারো সম্পদ না, তিনি সবার সম্পদ। এই জন্য প্রত্যেকটা মানুষ এই গোলাম মোল্লা রহমতুল্লাহর দরবারের ভিতরে জানে মালে শরীক থাকবে না, এটা সবার সম্পদ, এটা ধরে রাখতে হবে। মারহাবা খান। এই মুহূর্তে কেউ যদি আগুন লাগাইতে হয় কি করবে? সাবধান। দেখছেন না ওই মুর্শিদপুর লাগাই দিয়েছে, আবার শাহপুরা রহমতুল্লাহ মাজারা লাগাই দিয়েছে। এগুলো করবেন না। আমি আগে বলছি যে ওলি আল্লাহর পক্ষে থাকলে লাভ আছে, বিরুদ্ধে গেলে ক্ষতি হবে। আমরা কিছু করব না, উপর থেকে হবে গজব। কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে মাটির উপরে না নিচে? উপরে মিলে কি কম। আমরা কি র্যাব বাহিনী লিয়ে চলি? এটা মরার পরের বাহিনী। কিছু কথা না কইলেও তো ওয়াজ হয় না, বুঝেন না? কিছু ডাইনে ভাবে যাওয়ার লাগে, এক পাগলা হয়েছে কান্না কাছে কইছে হুজুর নিশিরাইতে কারবাসি বাজে কিন্তু কইতে, মানে ওই যে বলে না ভুলে যেতে চাইলেও ভোলা যায়। তাহিরি না আসলেও রায়পুরাতে তাহিরি ঘরে ঘরে আছে। আপনি আমার আরেকজনের কি বুঝাবেন? ছোট ছোট পোলা বান্ধে গান গায়ে এগুলো বোঝান যাবো। এই দেখেন এদারা উঠছেন, তুমি দাঁড়াও, একজন দাঁড়াও, দেখেন নাই যে 82 বছর, দেখেন নাই যে রাত্রে 3টা যে বাজতেছে, চোখের মধ্যে ঘুম নাই, কিছু নাই। এই রায়পুরার প্রত্যেকটা পোলা পান্ডা তাকায়, হ্যাঁ এই যে দেখেন এই যে রায়পুরের মানুষগুলো দেখেন। আমি যে এত রাত্রে আসছি, এখন বাজে কয়টা? 3টা না 2টা তো সোয়া 3টা বাজে এখন। এই সোয়া 3টার সময় এসে দেখতেছি মনে হয় যেন মাগরিবের আজান দিয়েছে। এটার নাম ওই রায়পুরা। কথা কন ঠিক কিনা? এটার নাম রায়পুরা। শেষ রাত হইলে ওয়াজ আরো জমে। কথা কন ঠিক কিনা? আমি আস্তে আস্তে যাই, তবে ওয়াজটা তো ফিনিশিং দিতে হবে বাজান। কিছু কথা না বললে তো অনেক কথা হবে না, সুর দিয়ে বললে তো অনেক কথা হারিয়ে যাবে। এই জন্য একটু বলে যাচ্ছি আর কি। আপনারা বলুন তো, ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব? বাস। আল্লাহর হাবিব বলেন, কথা নাই চোখ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, সাহাবীরা গো, আমার আল্লাহ আমাকে বলেছেন, আল্লাহ একটা হাউস বানাইছে, আল্লাহ একটা পুকুর বানাইছে, আল্লাহ একটা নদী বানাইছে। এই নদীটা এমন একটা নদী যে এই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। জোরে কেন? পাটটা কি দিয়া বানাইছে? ওই নদীর মধ্যে পানি আছে, ওই পানিগুলো আমার আল্লাহ দুধের চাইতে আরো সাদা বানাইছে। ওই নদীর মধ্যে ঢেউ আছে, ওই ঢেউগুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে। ওই নদীর ভিতরে ওই নদীর পানিটা দেখতে বরফের চাইতে আরো স্বচ্ছ। এখন বলবেন তাহিরি হুজুর, ওই নদীর পানিটা খাইতে কেমন? ওই নদীর পানিটা খাইতে মধুর চাইতে আরো মিষ্টি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়ার নদীর মধ্যে নিচে পানি মাটি থাকে, আপনাকে আল্লাহ যে হাউজে কাউসার নদীটা দান করছেন, ওই নদীর নিচের মাটিগুলো আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী আপনার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলেন, ও সাহাবীরা, আমার আল্লাহ আমাকে যেই নদীটা দান করেছেন, ওই নদীর নিচে যেই মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া সাজাইছে। আমার নবী আপনার নবী বলেন, মিম্বারি আলা হাউজি। যুবকদের আওয়াজ অনেক চমৎকার লাগতেছে, কিন্তু মুরব্বীদের আওয়াজটা আরো ভালো লাগতেছে। মারহাবা, জোরে গান। ওই আল্লাহর হাবিব বলেন, ও আল্লাহ আমাকে যে হাউজে কাউসারটা দান করেছেন, এই হাউজে কাউসারটার উপরে আমার আল্লাহ আমার মিম্বরটা বানাইছে। ওই মিম্বরে আমরা যাইতে চাই কি চাই না? ওই মিম্বরে নবীর সঙ্গে দিদার আমরা চাই কি চাই না? সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, এই নদীর পানির গুণাগুণ কি
আমার নবী আপনার নবী বলেন এই নদীর পানি যদি এক ফোঁটা পান করা হয় জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এমন একটা সময় হবে মরণের পরে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় আমরা উঠব, মাথার উপরে সূর্য থাকবে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই নদীর পানিটা এমন একটা পানি মানুষ যখন পিপাসার্ত হয়ে যাবে ওই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর তার পানি তৃষ্ণা লাগবে না। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা ওই নদীটা আল্লাহ দান করেছেন, আমার নবীকে মালিক বানিয়ে দিয়েছেন। আকাশের মধ্যে যত তারকা আছে এর চাইতে কয়েক হাজার গুণ আমার আল্লাহ কয়েক গুণ আমার আল্লাহ পিরিজ বানাইছে, কাপ বানাইছে। একমাত্র ওই হাউজে কাউসারে পানি গুলা দিয়া দিয়া বর্তন দিয়া তাদেরকে পানি পান করাইয়া দিবে। এই জন্য যুবক আমার নবী আপনার নবী যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে আমার নবী আপনার নবী দেখলেন বিশাল বড় একটা ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে 4টা খুঁটি দেখা যায়। আমার নবী ঘরের ভিতরে গিয়ে ঢুকলেন, চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এই যে গুলাম মাওলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে রায়পুরার জমিনে বেলাবর মানুষ, বড়র সিংদির মানুষ, কাপাসিয়ার মানুষ, 2500-এর মানুষ, যতগুলো মানুষ আসছেন, পুটিয়ার মানুষ, যত জায়গা থেকে এসেছেন, শিবপুর থেকে এসেছেন, ভৈরব থেকেও এসেছেন। কিন্তু আপনারা বলেন আসমানের মধ্যে আল্লাহ কোন খুঁটি লাগাইছে? আরো জোরে কোন খুঁটি লাগাইছে? আমার নবী বলেন এই দুনিয়াটা যত বড় এর চাইতে 70 গুণ বড় একটা ঘর দেখলাম আমি মেরাজের রাত্রে যাইয়া। ওই ঘরের মধ্যে আমার আল্লাহ 4টা খুঁটি লাগাইছে। একটা খুঁটির মধ্যে দেখলাম একটা আরবি অক্ষর লেখা, এই আরবি লেখার গোড়া থেকে পানির নদী বাইরিতেছে। আর একটা খুঁটি দেখলাম ওই জায়গার মধ্যে আরেকটা আরবি লেখা দেখা, ওই খুঁটির গোড়া থেকে শরাবের নদী আর একটা খুঁটি দেখেছি ওই খুঁটির গোড়া থেকে মধুর নদী বের হইতেছে। আর একটা খুঁটি আমি দেখলাম ওই খুঁটির গোড়া থেকে দুধের নদী বের হইতেছে। পানির সঙ্গে শরাবের রং মিলে না, শরাবের সঙ্গে মধুর রং মিলে না, মধুর সঙ্গে দুধের রং মিলে না। এই বাহারি রঙের 4 রঙের পানির বানাইছে কে? আমার যুবক এই 4 রঙের পানি যখন বের হচ্ছে আল্লাহর হাবিব ডাক দিয়া কই আল্লাহ গো ও আল্লাহ, এই 4 রঙের পানি যে আসতেছে একটা ঘরের ভিতরে তুমি 4টা ট্যাপ লাগাইছো, টাঙ্কিটা কই? মোল্লা হাজি আগের মতো পেতাম নি, আমার মাথা ডর করে বুঝছেন? না 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 ভাই আমার আর মাইরেন না বাজান, আমার আর জ্বালায়েন না বাজান। এই প্রধান পৃষ্ঠপোষককে জনাব আব্দুল সত্তার চৌধুরী না? ও আপনি তো মাশাআল্লাহ জওয়ান মানুষ, আলহামদুলিল্লাহ। বাজান আগের মতো কইতাম না একটু বাজানো, বয়স বাড়লে কি হয়েছে? প্রধান অতিথি তো আছে ফরিদ সাহেব, হাত তোলেন না এটা মারহাবা। আসলে কি আজকে সব জোয়ান পাইছেন তো, শুধু আমি বুড়া মানুষ, সবাই জোয়ান মানুষ। আমার ওয়াজের ক্ষেত্রে তো আমি বুড়োই, ঠিক না? এমনি মনটা তো আর বুড়াও না, বুঝলেন? এখনো দেখবেন 80 বছরের চাচা আর চাচি রিক্সা 2টা পান্ডা বাকি রাখো, ধরো এটা কি গায়ের জন্য প্রেমের জন্য? কি কষ্ট হয়েছে নাকি এটা কোয়াতে? আবানি পঞ্চ হুজুর আগের মতন শুরু করছে, আগের মতন তাহির ইডাই তো হিডা আমার শিয়ার লাগতো না। তাহির হুজুর কি জিনিস? আর বলো হ্যাঁ, না না বসো। বাজান গরম পানি থাকলে দিয়ে মারহাবা কোনা কি লেগে বাজার সত্যি আপনার কষ্ট দিতে নাকি দাবা? মাঝে মাঝে শরীরে একটু লালা দেওয়া লাগে না? স্কুল যে ক্লাসে যান 10টার সময় মাঝখানে টিফিন আছে, এই টিফিনটাও বুঝন লাগবো। আল্লাহ বিভিন্ন রেস্ট হাউস বানাইছে, বহুত রেস্ট হাউস বানাইছে আল্লাহ। কইতাম না হন নিজের বডির মধ্যে কিছু গার্ড আছে, গার্ডগুলো জাইনা লয়েন মারহাবা কন। আপনি কি আপনার না কিতা কইতারবেন যে আপনি কইনা পারলে সিটতে মরে দেবেন বাদান। আগের মতন কইতাম নি কথা না? কয় রঙের পানি কইছি কোন তো? পানি উল্টা পাল্টা করেন না। পানি, শরাব, মধু,
দুধ একটা রঙের লগে আরেকটা মিলে। আমার নাম কি? আব্দুল সাত্তার চৌধুরী, ফরিদ সাহেব, তাইরি সাহেব, ফৈজি সাহেব। বেশি দূরে যাওয়ার দরকার নাই, এই সাইডটা ফিলারে একটা লগে একটা মিলে, নাহের লগে নাক মিলে, চোখের লগে চোখ মিলে। ইটা বুঝুন হিটা বুঝুন না, এর লাগে কইছি শরীয়তের মোল্লারা রে, মোল্লা হাজি খবর লইছনি কয়ালাই এখন আর কেউ শুনতো না। আমার যে মনে কত কষ্ট বাজান, কত জ্বালা, যে কত স্বপ্ন নরসিং দিল আল্লাহ না। মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান রইছনি। কথা কন্টি কিনা? ওর সময় তাকে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নাম ঠিকঠাক একটু কম কই না, আপনার ছিলেন দিকে তো আমার সমস্যা। মুর্শিদেরই নাম বাজার আমার যেটা খুশি লাগতেছে আজকে, আমার কাছে আজকে আমার এত ভালো লাগতেছে যে আপনারা রায়পুরের মানুষ। আমি অনেক জায়গায় বলি তো, এই এলাকার মানুষগুলা নবী বান কি কথা কয়েন না, কথা কয়েন না, কথা কয়েন না। না না পানি না, আমি কইছি গরম পানি, আচ্ছা ঠান্ডা পানি। ও আচ্ছা আচ্ছা, না 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 না, কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন, থাক থাক থাক। এই এলাকার আগুনটা বড় গরম, গরম পানি এটা দূরে রাখো, দূরে রাখো, তাহলে শৈল ডাইলটা দিও, একটু শৈলটা ইজি ইজি ইনশাল্লাহ। আর 15 মিনিট পরে শুরু করুন আর কি। এখন একটু ভূমিকাতে আসি যে প্রথমে অ্যালবামটা যেন সবার কাছে যায়, যে দেখ সূরা কাউসারের তাফসীর করতেছে হুজুরে। মুর্শিদের নামটি ধরো, নিজের ঈমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতন ধন্য হবে এই কোলে সেই কোলে। আমি তিন পুরা কইছি, আপনারা রায়পুরা বুঝছেন না, এটা বুঝেন অনেকে। তিন পুরা মানে হইলে দুনিয়াতে আইবার আগে একটা ফুরা, দুনিয়াতে আওয়ার পরে আরেকটা ফুরা, কবরে যাওয়ার পরে আরেকটা ফুরা। যদি মুর্শিদের কাছ থেকে মনিবের সন্ধান নিতে পারেন, এই তিনও পুরা এ জনম ওই জনম এপার ওপার সব ধন্য হয়ে যাবে। কথা কি সঠিক বলতেছি? মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতন ধন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়াই পইরা বাজান যাই কি বাবা তাহারে, দয়ালে রে ববের মায়াই পইরা বাজান যাই কি বাবা তাহারে। ওরে বাবে রঙ্গ সঙ্গ ধরে, এমন ভাবে জিকির করে লুকে যাতে পাগল কর। পাগল যদি কইতো পাগলের বাদ ধরতেইব, এমনি বইয়া বইয়া কইলে চলতো না। পাগলটা পাগলের মতো দেখা যাইতেইব, আশিকরা আশিকের মতো দেখা যাইতে হবে, প্রেমিককে প্রেমিকের মতো দেখা যেতে হবে, ভাবুককে ভাবুকের মতো দেখা যেতে হবে, রসিককে রসিকের মতো দেখা যেতে হবে। থাকতো না বলেন ঠিক না? কথা কোন ঠিক না বেটি? তো মাহফিল করুম, মাহফিল করুম, মাইক নাই, লাইট নাই, প্যান্ডেল নাই, মাহফিল হইব? রং ধরাই দিব, রং ধরাই দিব, রং। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হতে হবে। কথা বলেন ঠিক না? হ্যাঁ হ্যাঁ, রং ধরতেই বড়, রং ধরতেই বড়। এই জন্য বাজান অশ্বত জমা দিছি, ঋণটা তো জমা দিছি না বাজান। ফুরান চাল মাতে বাড়ে, লাকড়ি একটু বেশি লাগে। মারহাবা জোরে কন। তাহলে কয় রঙের পানি কইছ? দাঁড়া উঠ, তোরে ধরি উঠ।
ওট কারো 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 রং ডাকো কি কি পানি শরাব মধু না এটা খেলা মারহাবা কন এই দুনিয়া ছেড়ে চলে যাব এক সবাই বললে আমি খুশি হব এ দুনিয়া ছেড়ে মায়ারি বাদল আসব না আমি আর এ ভুবনে কোনদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাদল ছেড়ে যাব একদিন এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই ঠিক না এই মাত্র ওয়াজ করতেছি পিছন দিক দিয়ে আমার আয়সা একজনের কানের মধ্যে মুখটা লাগায়া বলতেছে আমার মুরিদ কামাল মিয়া বলতেছে বাজানো এই প্যান্ডেলের পেছনে একটা ঘর আছে এই বাড়ির মানুষটার নাম হলো নান্নু মিয়া কিছুক্ষণ আগে মানে 2টার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই নান্নু মিয়া আমার রুহানি সন্তান আমি যে বলছিলাম নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই দোয়াটা কইরা দিয়ে যাই ফুটটার লাগা আল্লাহ যেন তার জান্নাতের ফেরদাউসের আলাম নসিব আলাম ওকান নসিব করে জবানটা খুলে বলেন না আমিন যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা যার চলে গেছে সে বুঝবে যার বাপটা হারাইছে তার সে বুঝবে যে সন্তান হারাইছে সে বুঝবে এ বন্ধু আমি বলেছি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই ওই নিয়ামত যদি পাইতে চান গো ওই নিয়ামতের নাম হাউজে কাউসার আমার নবী আপনার নবী বলতেছেন হাউজে কাউসারটা বানাইছে আমার মিম্বরের নিচে এই হাউজে কাউসারের উপরে মিম্বরটা রয়েছে এ বন্ধু সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা এটা এমন একটা পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য যুবক আমার নান্নু মিয়া চলে গেছে আগামীকাল এই টাইমে আবার অন্ধকার কবর ভিতরে শোয়া দিবে এই কবরের কথা চিন্তা করে আমি হাউজে কাউসারটা দর্শি বাজান আল্লাহ 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ বলে ও বন্ধু আপনি নামাজ পড়ুন ওয়ানহার এবং কুরবানি করুন এখন প্রশ্ন হলো আল্লাহ যে বলছে বন্ধু নামাজ পড়ুন এই নামাজটা কোন নামাজ মুফাসসিরিনে কেরাম লিখতেছেন এই নামাজ মানে হলো তাহাজ্জুদের নামাজ আরেক মুফাসসির লিখতেছে এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ আরেক মুফাসসির লিখতেছেন আল্লাহ যে বলছে ও বন্ধু আপনি নামাজ পড়ুন এই নামাজ মানে হলো ওই ঈদুল আজহার নামাজ এরপরে যেহেতু ওয়ানহার আছে কুরবানি করুন এইজন্য কেউ কেউ বলতেছেন এটা কুরবানির নামাজ কিন্তু আমার নবী বলছেন ও পৃথিবীর মানুষ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ও পৃথিবীর মানুষ আমি যেমন করে নামাজ পড়ি তোমরাও এমন করে নামাজ পড়ো এইজন্য আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় আল্লাহ বলছে নামাজ কায়েম করো কেমনে নিয়ত বাঁধবো কইছে কানার ঘরে কানারা মুখটা সুটটা জায়গা কেমনে রুকু দিব কোরআনে লেখা আছে সালাম ফিরাইবো কেমনে লেখা আছে রাসূল আল্লাহ বলছেন নামাজ পড়ো আর নবী হলো মডেল দেখায় দিয়েছে সুবহানাল্লাহ জোরে গন্না এইজন্য রাসূল বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন করে আমি নবী নামাজ পড়ি আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন বেনামাজি হইয়া যারা কবর দেশে যাবে এই কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে এ যুবকের দল আজকে আল্লাহর ওলি দরবারে ওয়াদা কইরা যান জীবনে ওয়াজ নামাজ
ছাড়বেন না, কারণ নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ বন্ধু, আমার নবী আপনার নবী বলেন যে বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। দুই প্রান্তের মাটি দুই দিকে যাইয়া এমন চুরি একটা চাপা মারবো, এই চাপার কারণে হাড্ডিগুলা ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলা ডান পাশের ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো, জবানটা খুইলা কন্যা আল্লাহ, আর চিৎকার মেরে কন্যা আল্লাহ আল্লাহ কইয়া চিৎকার দিয়ে বলবে আল্লাহ। বেনামাজি হইয়া কবরের মধ্যে আসলে এমন ভাবে চাপা মারবে, আগে জানতাম না। আবার তুমি দুনিয়ার মধ্যে পাঠাও, আমরা যাইয়া নামাজ পড়বো। আল্লাহ বলেন না না, মরণের পরে যে জীবন দেওয়া হবে এই জীবনের পরে আর কোনো মরণ নাই, এই জীবনটার নাম হলো আখিরাত। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তুমি তার দিকে ফিরে এসেছো। যুবকের দল, ওই বেনামাজি হইয়া কবরে গেলে আমার আল্লাহ এমন শাস্তি দিব রে। এই জন্যই তো যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও 5 ওয়াক্ত নামাজের মালা গলার মধ্যে লাগাও। যুবকের দল, আমার নবী আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা ওযু করার সময় যদি হাতটা দৌত করো, বিসমিল্লাহ বইলা ওযুটা শুরু করো, যতক্ষণ পর্যন্ত ওযুটা চলবে আল্লাহর ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে, আল্লাহর ফেরেশতারা তোমার গুনাহ মাফ চাইবে। যখন তুমি ওযু করতে যাইয়া দুইটা হাত দৌত করবা, এই হাত দিয়া যত গুনাহ করেছো ওই ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ মাটির মধ্যে ফেলে দিবে। যখন তুমি কুলি করার সময় মুখের মধ্যে পানি দিবে, গড় গড় করে কুলি করে পানি ফালাইতেছো, আর আমার নবী আপনার নবী বলেন যে এই ওযুর পানির সঙ্গে কুলির সঙ্গে গুনাহগুলা মাটির মধ্যে জড়ায় যায়, মুখের মধ্যে যাইয়া মুখমণ্ডল দৌত করছো, এই চোখ দিয়া যত গুনাহ করেছো তোমার চোখের গুনাহগুলা মাটির মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু একটা কথা মনে করেন, এই হাতটা কোনো কাজে আসবে না, পা কোনো কাজে আসবে না, বডি কোনো কাজে আসবে না, চোখ কোনো কাজে আসবে না। অল বডিটার ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি পাক থাকে, শরীরটা পাক থাকে, ওই গোশতের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে অল বডিটা নষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, অল বডির মধ্যে যে গোশতের টুকরাটা আছে, এই গোশতের টুকরাটার নাম কি? এই গোশতের টুকরা হলো ওয়াহিয়াল কালব, ওই গোশতের টুকরার নাম হলো কলব। কলব মানে হলো নড়াচড়া করা, কলব মানে হলো নড়াচড়া করা। একবার কেউ খাইবো, আরেকবার কেউ ঘুমাইবো, একবার কেউ ঘরে থাকবে, আরেকবার বাইরে যাবে। এই সব মিলাইয়া এই কলবের সঙ্গে ওই মনিবের সম্পর্ক যদি করতে পারেন, একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে যায়, চারটা গুনাহ করলে চারটা কালো দাগ পড়ে যায়। আপনার গুনার পরিমাণ যত বেশি হবে তখন ওই কলবটা নষ্ট হয়ে যায়। এই গুনাহগুলা যদি পরিষ্কার করতে হয়, এই ময়লা যদি আবর্জনা যদি ফেলতে হয়, যদি একদম ধবধবে সাদা বানাইতে হয়, তখন আমার আল্লাহর হাবিব বলেছেন একমাত্র জিকিরের দ্বারা ওই গুনাহ এই কলবের ময়লাগুলা পরিষ্কার হয়ে যায়। এই জন্য আমার যুবক আল্লাহ বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আর এই পশুর গলার মধ্যে ছুরি চালায়া রক্ত বের করার নাম কোরবানি না। পশুর গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আগে তোমার ভিতরের পশুটারে জবাই করো। তা পুরুষের গোষ্ঠী আগে নিজের ভিতরে যে পশু আছে, বনের পশু না, বাজারের পশু না, গরু বলো, ছাগল বলো, উট বলো, খাসি বলো, মহিষ বলো, ভেড়া বলো, যাই কুরবানি করতে আনো, ওই কুরবানির পশুর গলার মধ্যে ছুরিটা লাগাইবার আগে তোমার ভিতরের মুনাফিকটা পশুটারে জবাই করো। এটার নাম কুরবানি ওয়ানহার, এটার নাম কুরবানি। আমাদের দেশে দেখবেন বহুত লোক মসজিদের প্রথম কাতারে থাকে, খবর লেখা দিই সুদকুর নাম্বার 1 নাইমনো এলাকাতে আসেনি ইমাম সাহেবরে বেতন দেন 10 টাকা, জারিরা মারে 100 টাকা, মন না সাফার দাঁত ফলাই দিবার লাগা। সুদকুর মসজিদের সভাপতি হতে পারবে দৈন্তান্ন আকার?
কথা দৈতান্য আকার, কারণ হারামের মধ্যে কোনো আরাম। পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গার নাম মসজিদ, আর হিডের মধ্যে ডুহাই দিয়েছে সুদখোর, সুর, বাটপার। সুদ খাইলে ওলি হইতে পারবো? বাজান আপনার মনে একটু কষ্ট লাগতেছে না? জিকির হইব না ইনশাআল্লাহ। আজকে শান্তিটা লয়েছি, পুরা প্রস্তুতিটা লয়েছি, মানে টোটালি এখন ভূমিকার মধ্যে আছি, এখনো শুরু করছি না। বাজান আপনার মনে একটু কষ্ট হইতেছে, বুঝতেছি আমি, কারণ ঘুম তো আপনারা যেমন আইতেছে আমারও তো আইতেছে। বাজার কালকা 3টা টিপ আছে, 3টা মাহফিল আছে, গাড়িতে যাইতে হলে টিপ করে আর কি, গাড়িতে গেলে টিপি কখন লাগে মারহাবা জোরে কোন বাজানো। এবার বলেন তো হারামের মধ্যে কি আরাম আছে? হারামের মধ্যে আরাম আছে নাই? খবরদার যুবক, আপনাকে বলছি বাবা ট্যাবলেট চলবে না। আমি কেরাম বুঝি তোমরা যে কলা গাছের সিফাত, আমাদের এই যে কলা গাছটা আছে না, এই সিফাত সাফাতে জিরা আছে না, মাঝে মাঝে তো আমি রাত্রেবেলা যখন উত্তরবঙ্গে মাহফিল থাকে তখন আমি খানকায় চলে আসি, ওই শেষ রাইতে আইসেন ঢুকি, কোনো রকম ভাবে একটু রেস্ট করে আবার দৌড়ায় জানগা লাগে। উত্তরবঙ্গে গেলে, ময়মনসিংহ গেলে তখন দিনের বেলা মাহফিল থাকলে এদিকে এসে খানকার মধ্যে গোকুলনগর এসে অবস্থান করতো। এই যুবক, আমি কিন্তু মাঝে মাঝে দেখি 12টা 1টা 2টা তোমরা দেখি যে বেশি বয়সের না, অল্প অল্প কিশোর বয়সের ভোলা বান্দি কি যেন সালে নেশা। কি চলবো বাজার? নেশা চলবো? শুনেন একটা কথা, আপনি আপনার বাপের টিয়াতে নেশা খাবেন, আমার বাপের কোনো অসুবিধা আছে? খান ইচ্ছা মতো একটু বাড়ায় খাই, এরপরে 2 দিন পরে কেবল আম্মা জানটা চলে না গো, তখন কিন্তু পানি পড়ার লাগে আয়েন না। স্বাস্থ্য সুখের মূল, ঠিক কিনা বলেন? আজকে 20 বছর 21 বছর ধরে ওয়াজ করতেছি না, কখনো পর্যন্ত এই ফুলাফান্ডির ভিতরে তাহিরি আছে, গায়ের জোরে না প্রেমের জোরে। প্রেম জোরটা অর্জন করেন, প্রেমের জোরটা অর্জন করেন। ফুলাফান একবারে গাদ দিকে সিয়ন টিউন হয়ে সাফা সাফা ভাঙ্গে রাস্তা দিয়ে হাঁটতেছে, দেখতেছি কি তাদের কি জানে খাইয়াটে আইতেছে, কি নাই সালাম কালাম কিছু নাই, কি যে অবস্থা, কি তুই দেশ আজত নি, তুই না লন্ডন থেকে আইছ, কি একটা অবস্থা। এই নেশার কারণে বহুত ফুলাফান বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে, বাপটারা টাকা দেওয়ার জন্য বাধ্য করে। বাপটাকে টাকাটা আসমান থেকে আইনা দিব? তোমার মতন একটা কিশোর বয়সের পোলা বিদেশ যাইবা, এই এলাকা দেখছে ইটালি যাবে লাগে পাগল হয়ে যায়, 18 লাখ 22 লাখ টাকা দিয়ে যাইতাছে। হ্যাঁ যা, টাকা কামাইলে বড় বড় বেশি টাকা কামাইলে মদিনা যাইতে পারবে, অসুবিধা নাই, কিন্তু সুদের টাকা আইনা বিদেশ যাইবেন না। হারামের মধ্যে হারাম লাগাই যাবেন, ডাঙ্গি দিয়ে ডাঙ্গি দিয়ে পেটে চলে যাবে। হারামের মধ্যে কোনো আরাম, হারামের মধ্যে আরাম। হারামের টাকা দিয়ে আমরা বিদেশ যাব না, সুদের টাকা না বিদেশ যাব না, ঋণ কইরা বিদেশ যাব না। 3 ভাই থাকলে 3 ভাই কাজ করবেন, 3 ভাইয়ের টাকা দিয়া 1 ভাইরে বিদেশ পাঠাবেন। হারাম টাকা লাগাইয়া বিদেশ যাবেন না, বরং কি করবেন? অটো চালাইবেন, রিক্সা চালাইবেন, সিএনজি চালাইবেন, মতিমালের দোকানে চাকরি করবেন। এরপর হারামের মধ্যে কোনো আরাম। কথা কি বুঝাইতে পারছি? এই কথা কি বুঝাইতে পারছি? আওয়াজ করে কোন রগাম ঝরণ টাকা দিয়ে শুনেন, সুদের টাকা হারাম টাকা দিয়া আপনার 5 প্রকার আইটেম খাবার চাইতে শুটকির ভর্তা দিয়া খাওয়া বহুত বাড়া, রসুন দিয়া বাসপাতি শুটকি দিয়া পরে লাল মরিচটা দিয়া সুন্দর করিয়া, মনে করেন যে এই যে শীতল শুটকি আছে না, কথা কোনো গেলে খাইছো না আমার ভাই, আরেক জোর বোঝা খেয়াল করছি। দুয়ার পরে কি তাবারক আছে? আমার পরে প্রধান অতিথি আছে যার নাম তাবারক শাহ, আইতাছে বাজার। আগের কথারই কইতাছে আর কি, নাহলে কবে যে হুজুর আগের কথারই মানে ভুল লাগে আছে, বাজার একটু স্মরণ করে দিতেছে আর কি। বাজানো ওই যে হিদুল হুটকিটা আছে না, হিদুল হুটকিটা ফাড়ার মধ্যে ফালাইয়া সুন্দর করে পেঁয়াজটা আদা কাঁচা আর কি দিয়া সুন্দর করে ফালাইয়া, মনে করেন যে হুদের বাদ দিয়া পরে জরা বানাইয়া খাইলে। আর আমরা দেখছি যে ফাড়ার উপরে আছে না, ফাড়ার উপরে বাদটা ফালাইয়া মরাইয়া জরা বানাই দিদি কি করে লুল পড়তেছে বেটা, তোরা কিন্তু জিভ বাড়াই দিবি বেটা, বাবাগলা জিভ লাগাইস না। এই হারাম টাকা দিয়া রুশ খাবার খাইতে, হারাম টাকা দিয়া খাসির গোশত খাবার খাইতে, শুটকির ভর্তা দিয়া খাওয়া অনেক।
এই গায়ের মধ্যে হালাল রক্ত পয়দা হয়। হারাম রক্ত যে গায়ে পয়দা হবে খোদার কসম লাইলাতুল কদর সেই হাতের দোয়া কবুল হবে না। হারাম রক্ত যার ভিতরে ঢুকে গেছে আপনি লাইলাতুল শবে বরাতের মধ্যে হাত তুলে দোয়া করলে লাভ হবে না। আর হারাম রক্ত যার নাই দেখবেন হাত তোলা না মনে মনে ভাবলেই কবুল হয়ে যায়। তাহলে আমি কি ওয়াজটা কি ফালাই দেওয়ার ওয়াজ করতেছি? এই ফালাই দেওয়ার ওয়াজ করতেছি? তাহলে এই পোলাপানগুলো নেশার দিকে চলে গেল এই অঙ্কুর বয়সে, এর কি ভবিষ্যৎ আছে না? এই যে দেখবেন বৈরবের দুর্যোমর গেলে দেখবেন হ্যাঁ সুন্দর করে তাওরাই তোর আমার গাড়ির সামনে পড়ে এই ভাই হ্যাঁ দন লাগে। পর আবার কিছু গান জুটে এলাকার ভিতরে আছে যায় সেটা খায়া টেয়া বুড় সবটা লাল করে বোর যায় আম্মা টেহা দো মানে হ্যাঁ চিনলে না কইতো নাউজ বিলে এই চলতেছে তো আরে বেটা মনে রে আর চলতেছে তো আর এটা চলতেছে তো। কারণ নেশা করলে ব্রেন ঠিক থাকে না, নেশা করলে উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, সে সমাজ থেকে বহিষ্কৃত বঞ্চিত হয়ে যায়। কথা বলেন ঠিক না? মরার পরেও মাইক দিয়ে ক এ মুখের ফুট মারা গেছে 4-5টা দোকানে বইয়া ক গান দুইটা মরছে। এই জীবনের দাম আছে। ওয়াজ কিন্তু ঘটনা কইছি জীবনে বহুত, এইগুলা কিন্তু দৈনন্দিন ওয়াজ। আপনি বলেন তো একটা লোকে মারা যাওয়ার পরে আফসোস না করে তার জীবনের দাম আছে? মরার পরে গান দুইটা মরছে, বাটপাটা মরছে, গুসকুটটা মরছে, বালুইছে, এটার নাম জিন্দিগি। গোলাম মাওলা 84 বছর পরও এখনো প্রেমের বাসে বাজতেছে। কথা কোন ঠিক না বেটি? প্রেমে হাসাই আর আমি টান্ডা সেভ করে দেই প্রেম হাসাই প্রেম মনে নেই ওলি আল্লাহ দরবার এখানে শান চলবো কেডা কি ফতোয়া দিব কি তাকে ইতাম না টাইম আপনি এখানে বইয়া সমালোচনা করবেন আর আমি কালকে ইনশাআল্লাহ যাবো আগামী আইবার 4 জানুয়ারি হেলিকপ্টারে যাবো নীলফামারী, আবার 15 জানুয়ারি হেলিকপ্টারে যাবো রংপুর। তাইলে আপনি দোকানে বইয়া বইয়া আমার সমালোচনা করবেন, ওই দোকানে বইয়া বইয়া একটা চা দাম দিবেন তাইরে কি দাওয়াজ করছে তাই রোজ আবার রাখা যাচ্ছে। এই যে একটা জলা, এই যে একটা জলা, এটা কিন্তু বাড়ির চাইতে বড় জলা। আমার আব্বা বলছে লাঠি দিছি না কলম দিছি, কলমটা ঠিক মতো ব্যবহার করো, যারা হিংসা করে তারা এমনিতে জলে পড়ে ছারখার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন আমার সাথে প্রেম হাসাই প্রেম কাদাই গো গোলাম মাওলা এই কি প্রেমের পাওনা। আজকে শোধ করে নিছি। একবার যাই গেছিলাম না গোলাম মাওলা রহমতুল্লাহ নামের উপরে ওয়াজ করছি 2 ঘন্টা। কথা কোন ঠিক কিনা? শুধু ওনার কারামত নিয়ে ওয়াজ করছি 2 ঘন্টা, অন্য কোনো ওয়াজই করছিলাম। এরপরে যে গেছি আজকে কিন্তু বাইনা লয়ে আইছি মাথা মজর করে না প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে গোলাম মাওলা আরে জল দিলে নিবে না। ওরে মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, আরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার গোলাম মাওলা মরে না। ঠিক কিনা? আর আওয়াজ করে কোন ঠিক কিনা বলেন? প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়াল এই কি প্রেমের পাওনা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা। আমার বন্ডক মাজার পূজারি কত কথা কইতাছে, ফেসবুকে উল্টা পাল্টা কত লেখা লিখতেছে। আমি কত আমার বন্ডক দ্বন্দ্ব লাগাইতাম না, তোদের দম বন্ধ হয়ে যাবে। প্রেম হাসাই প্রেম কাদাই রে রাইফুরাবাসী এই কি প্রেমের পাওনা। ওরে এই তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার গোলাম মাওলা মরে না। ঠিক কিনা? আন্দারপুরের মানুষ আমি আর আন্ধারগড়ের বাসিন্দা। বইটা লয়ে যায় গজলটা আছে আমার খোলা লইছে 50 টাকা দিয়ে নিয়েন। আন্দারপুরের মানুষ আমি আর আন্ধারগড়ের বাসিন্দা। ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা, আল্লাহ আমি সব সকাল 8টা পর্যন্ত অসুবিধা নেই যাবো। আমি এক পাপিষ্ঠ বান্দা। ঠিক কিনা? আন্দার করে যাওয়ান লাগবো নি? আরো জোরে যাওয়ান লাগবো নি? এই জন্য আমার যুবক
আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে উম্মত কবর আযাব বড় ভয়ঙ্কর। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গিয়েছেন, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না। গুরুস্থানের মধ্যে গিয়ে দেখতেছেন অনেকগুলো কবর দেখা যায়। আপনাদের গোকুল নগরীর ভিতরে আমার পিছনে গুরুস্থান আছে না নাই? আমি দেখছিলাম বালু দিয়ে গুরুস্থান, বালু দিয়ে বালু ফালাইছে গুরুস্থানটার ভিতরে, বালু আছে না, বালু দিয়ে নতুন মাটি ফালাইছে। এক যুবকের দল ওই গুরুস্থানের মধ্যে আমার নবী গেছে, যাইয়া যাওয়ার পরে আমার নবী তাকায়া দেখতেছে যে এই কবরের দিকে তাকাইছে, ওই কবরের ভিতরে মানুষগুলো আনন্দে আছে। এবার সবগুলো আমার নবী দেখলেন, দেখা লাস্টে একটা কবরে গেছে, ওই কবরে যাইয়া দেখে জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, কান্দেন না, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার রায়পুরার বন্ধুরা গো, আপনারা জবান খুলে বলেন আমার নবী কবরের ভিতরে দেখার ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আমি আল্লাহ যারা ইচ্ছা করি তারে কবরের ভিতরে আযাব দেখার ক্ষমতা দেই। আমার নবী যেই মাত্র ওই কবরের আযাবটা দেখলো, ওই মুহূর্তে সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই কবরটা দেখে আপনি কেন চোখের পানি ফালায়া কাঁদলেন? ডাক দিয়া বলে ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারের মধ্যে যা, বাজারে যাইয়া বল এই গুরুস্থানে যাদের লাশ দাফন করা হয়েছে আপনজনরা যেন তাদের কবরের পারে পারে দাঁড়ায়া যায়। এবার সাহাবারা অপেক্ষা করতেছেন, নবী যেই কবরের পারে দাঁড়ায়া কাঁদছেন, এই কবরের পারে কে আসে এটা দেখার বিষয়। আমার নবী আপনার নবী যেই মাত্র ঘোষণা করাইলেন, হঠাৎ করে আমার নবী দেখতেছেন সবাই লাইন ধরে ধরে যার যারা আপনজনদের কবরে দাঁড়ায় গেছে, আর সাহাবীরা দেখতেছে যে এই কবরের পারে আইসা নবী চোখের পানি ফালাইয়া কাঁদছে। ওই জায়গার ভিতরে একটা বুড়া মহিলা লাঠি ভর করে করে এসে সেখানে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়ে, আল্লাহু আকবার জোরে হবে, আমার নবী ডাক দিয়া বলে মা গো, মা এই কবরের ভিতরে যে শুয়ে আছে এই লোকটা আপনার কি লাগে? এবার মহিলাটা ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা এই সন্তানটা আমার আপন সন্তান হয়। আমার নবী ডাক দিয়ে কি মা আপনি জানেননি এই সন্তানটা কেমন আছে? এই আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পরে আমার রাসূল ডাক দিয়ে বলে মা আমি নবী দেখেছি এই কবরের ভিতরে একটা জাহান্নামের বিছানা আছে, ওই জাহান্নামের বিছানার উপরে আপনার সন্তানটা কাঁদতেছে। যেই মাত্র এই কথাটা বলছে রে বাবা, ওই মহিলাটা শুননা চোখের পানি না ফালাইয়া মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে মা আপনি লাশটার কথা শুননা, আপনার আপন সন্তানের কষ্টের কথা শুননা আপনি কেন গো একটা মুস্কি হাসি দিলেন? এই মহিলাটা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তানটা যখন আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে আমি বড় আনন্দিত ছিলাম। সন্তানটা যখন গোশত রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে বডি হয়ে আমার তলপেটে লাথি মারছে, আমি কিন্তু দেখলাম আমি কিন্তু ওই সময়ের ভিতরে আমার পেটে লাথি দেওয়ার পরে আমি চোখের পানি ফালায় ফালায় কাঁদা, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছেন। গুরুত্বপূর্ণ কথা বলছি, ডান বামে একজন হবেন না। এই ওয়াজটা শুধু আজকে বাড়ির মধ্যে নিয়ে যাবেন, আমি আজকে আর কিচ্ছু চাই না। এই ওয়াজটা যদি বাড়িতে নিতে পারেন আল্লাহর কসম করি বলি এমনও হতে পারে আপনার নামটা আল্লাহর প্রেমিকের দফতরে উঠে যেতে পারে। ও বন্ধু আমার নবী বলেন মা আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? আল্লাহ এবং রাসূল ভালো জানে। এবার ডাক দিয়ে বলে মা আমি নবী দেখতেছি জাহান্নামের গালিচার উপরে পড়ে কাঁদতেছে। এই কথা শুনে মহিলা কাঁদলো। আমার নবী বলেন আপনি হাসলেন কেন? মহিলা কান্দে না হাসলো। এবার মহিলা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী গো নবী গো আমি কেন হাসি জানেননি? একটা মাত্র কারণে আমি হাসি, আমার সন্তান যেদিন পেটের মধ্যে গেছে, আরে ভাই 3 বছর পর্যন্ত সন্তান হয় না, হঠাৎ করে যদি পরীক্ষা করার পরে ধরা পড়ে সন্তান হবে, ওই মায়ের মনে আনন্দ আছে না নাই? ওই আনন্দ লইয়া ওই মহিলাকে যেই দিন সন্তান পেটে গেছে আমি বড় আনন্দ ছিলাম। এই সন্তান রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে বডি হইয়া পেটের মধ্যে লাথি মারে, আমি বড় আনন্দ ছিলাম। এমন কোন রাত নাই লাথি খাই আমার ঘুম ভাঙে না।
নাই, আমি কাউরে কষ্টের কথা বলি নাই, সারাটা রাত আমি চোখের পানি পালাইয়া পালাইয়া কাঁদলাম, আমি কাউকে আমার কষ্টের কথা বলি নাই। সকালবেলা পানি দিয়া মুখটা ধৌত করলাম, মানুষের সামনে হাসি মুখে কথা বললাম, পেটের যন্ত্রণা সহ্য করলাম, কাউকে আমার সন্তানের রাত্রি কষ্টের ভাগের কথা বলি নাই, এমনকি আমার স্বামীর কাছেও বলি নাই। আমি যখন খাইতে বসছি ওই মুহূর্তে আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার মুখের রুচি কাইরা নিছে, আমার খাওয়ানোর স্বাদ কাইরা নিছে। আমি মানুষে বলছি মুখের মধ্যে রুচি নাই, অথচ সন্তান লাথির কারণে আমার মনের ভিতরে শান্তি নাই, কিন্তু আমি পৃথিবীর কাহারো কাছে বলি নাই। আমি যখন সন্তানটারে প্রসবের জন্য ঘরে ঢুকলাম, মানুষ বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, আল্লাহ নাকি আমার জীবনটা ফিরাইয়া দিয়েছে। এমন ভাবে আমি আমার সন্তানটারে প্রসব করাইছি। যখন সন্তানটা হয়ে গেছে, এই মাঘ মায়া শীতের মধ্যে ডানে রাখলাম, বামে রাখলাম, বুকে রাখলাম, বসায় রাখলাম, একদিন না দুই দিন না শত শত রাতের ঘুম আমি হারাম করে ফেলাইলাম। একটা মানুষের কইলাম না রাত্রে ঘুমাইতে পারি না, এমন ভাবে আমি কষ্ট কইরা সন্তানটারে বড় করছি, লেখাপড়া করাইছি। এরপরে আমার সন্তানটা বড় হয়েছে, আর আমি আস্তে আস্তে বুড়া হইয়া যাইতেছি। অথচ আমি যখন বুড়া হইয়া গেলাম, ওই মুহূর্তে আমার সন্তানটা আমার খবর নেয় না, আমি লড়তে পারি না, চড়তে পারি না, এরপরে আমার খবর লয় না। আমি যে স্বপ্ন দেখা সন্তানকে বড় করলাম, ছোটবেলা সন্তান যেমন লড়তে পারে না, আমি তারা লড়া শিখাইছি, কথা বলতে পারে না, আমি তারা কথা শিখাইছি, খাইতে পারে না, আমি তারা খাওয়াইছি। এখন আমি বুড়া মানুষ হইয়া ছোট্ট শিশুর মতো হইয়া গেছি, আমার সন্তান বড় হয়েছে। আমি বড় আশা কইরা জীবনে সব বিলাইয়া দিছি, বুড়া কালে যেন সন্তানের কাছে একটু ছায়া পাই, কথা কোন ঠিক না বেঠি। কিন্তু আমার সন্তান আমাকে খবর নেই, মুরগির মতন চটপট করতেছে, জাহান্নামের আগুনের বিছানার মধ্যে কাতরাইতেছে। শিমাল থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, মানুষ আর জিন ছাড়া সবাই তার কান্নার আওয়াজ শুনতেছে। আকাশ বাতাস বাড়ি হইয়া গেছে। যেই মাত্র মা দেখেছে সন্তানটা কবরের ভিতরে কষ্টে আছে, দেখবেন একটা কথা মনে রাখবেন, আপনি আপনার মারে যত কষ্ট দেন, যদি আপনি যাই আমার সামনে বলেন আম্মা কেমন আছেন, মা হাজার জন্মের কষ্ট ভুলে যায়। বন্ধু, যেই মাত্র একটু আগে বলছে আল্লাহ কষ্ট দিতেছে আমার কোনো আপত্তি নাই, যেই মাত্র কষ্টটা মায়ের সামনে তুলে ধরলো, এবার ইন দি মিন টাইমে মা ডাক দিয়ে আল্লাহ আমার সন্তান আমারে কষ্ট দিছে, আমি তোমার কাছে তার জন্য বদ্ধ দিয়েছি, তুমি কবুল করে ফেলাইছো। ও আল্লাহ, আমার জাদুমণিরে যদি এই কবরের ভিতরে এমন ভাবে কষ্ট দিবে আমি জানতাম, জিন্দেগিতে আমি বদদুয়া দিতাম না গো আল্লাহ, আমার সন্তানটারে তুমি মাফ করে দাও। আমার নবী ডাক দিয়ে কই আল্লাহ, মা যখন সন্তানরে মাফ করে দে, তুমি আল্লাহ তারে মাফ করে দাও। মায়ের মায়া, নবীর মায়া, আল্লাহর দয়া, এই তিনটা জিনিস যখন এক সাগরে চলে আসে, আল্লাহ রাসূল মসজিদ নাম ভিন্ন, ঘর একটা, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবকের দল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ, নবী এবং মুর্শিদ, যদিও নাম তিনটা, ঘর একটা। এর ওলি আল্লাহকে রাজি করলে নবী রাজি হয়ে যায়, নবীর রাজি করলে আল্লাহ রাজি হয়ে যায়। তার মানে বোঝা গেল একে সূত্রে গাথা, কথা কোন ঠিক না বেঠি? ও বন্ধু, এবার এই কথা বলার পরে মা তাকায়া দেখতেছে সন্তানের বোর্ডের নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া দিয়েছে। জুরি জুরি কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদের কাছে বিদায় বেলায় পায়ে ধরে বলে দিয়ে যাই, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন সুদ ঘুষ খাবেন না, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন মানুষকে ঠকাবেন না। আর একটা কথা পায়ে ধরে বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না। আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। হাজার হাজার মানুষ রাত্র 4টা বেজে গেছে, একটা মানুষ নড়াচড়া করেন নাই। আপনারা বলুন, আমরা দুনিয়ার কোনো লাভের পাগল না, আমরা একমাত্র আমার আল্লাহর দয়ার পাগল, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, দয়া কইরা মায়া কইরা একটু লাইন ধরে বসবেন। নাকি নাকি এটি তো কইছে
কি দাঁড়ায় বসামো না কেমনে বসবে? দেখি কেমনে বসেন, বসেন তো। এইভাবে বসার পর ইনশাল্লাহ জিকির শুরু করে দিলাম ইনশাল্লাহ। একটু বসুন তো বাবা, একটু বসুন তো, একটু বসুন। কারণ একটা অ্যারেঞ্জ যারা করেন তাদের একটা হিসাব কিতাব আছে না? আর মানুষ তো 10 জন আর 20 জন না, মানুষ হলো হাজার হাজার, এদেরকে কন্ট্রোল করে দিতে হবে। আধা ঘন্টার সময় তো এমনিতে লাগবে। একটু একটু বসেন সবাই। যারা দাঁড়িয়ে আছেন আপনারও লাইনের সাথে অন্তর্ভুক্ত হয়ে নেন বাবা। যারা দাঁড়িয়ে আছেন আপনারা জিকিরের তালে তালে একটু দুরূদ শরীফ পড়ে বলুন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, জল अगर हो मीमो हाओ मीमो दल, जल अगर हो बेनज़ीर हो बेमिसाल सलातुनिया। সবাই যার যার ডাইনিং রুমে তাকায় দেখেন লাইনটা সোজা হয়েছে কিনা। বাবারে এই যে কাগজটা এ পড়ছে আমার কাছে, আমাদের এই এলাকার একজন মুরব্বী নান্নু মিয়া, এই যে আমি একটু দোয়া করলাম নাকি, আল্লাহ এই আমার এই রোহানি সন্তানকে আপনি জান্নাতবাসী করে আমিন করুন। আর জোরে বলেন না আমিন। আজকে তিনি বেঁচে থাকতেন, মাহফিলে থাকতেন, মারহাবা। নিয়ে গেছেন ঈদের দিন, আজকে একটা হাজার হাজার লোক আসছে এলাকায় দোয়া করবে, আল্লাহ যেন যার হাতটা পছন্দ হয় ওই হাতের উসিলায় যেন আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করে বলেন আমিন। আয় আমার নান্নু মিয়ার পরিবার পরিজন সকলকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আরো জোরে করুন আমিন। ভাইরা আমার একটু ডানে বামে তাকায় দেখুন লাইনটা সোজা হয়েছে কিনা। ভাইরা আমার না, এটা শেষ সাইড, এখানে দেওয়া যাবে না, কিন্তু বুঝতে হবে সব সময় পাগলামি চলে। মারহাবা জোরে বলেন বাবা। এই মাহফিল হচ্ছে প্রবাস থেকে অনেক মানুষ, দেশি প্রবাসী অনেকে সহযোগিতা করেছেন, আল্লাহ যেন প্রত্যেকের দানটাকে কবুল করে বলুন আমিন। আর জোরে কেন আমিন। আপনারা যে আমাকে এনেছেন, আমি যে আপনাদের কাছে এসেছি, একটু বুকে হাত দিয়ে বলুন, আমি কি অপ্রয়োজনীয় কোনো কথা বলেছি? বিশৃঙ্খলা হয় এমন কোনো মন্তব্য করেছি? ওলি আল্লাহ দরবারে এসেছি, আমরা আদব নিয়ে এসেছি। এই দরবার কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। এভাবেই আপনারা প্রতি বছর আসবেন ইনশাআল্লাহ। কর না কেন? সবাই কি রাজি আছেন? ভাইরা আমার আজকে দেখলাম মা বোনরা পিছনে অনেক আছেন, তাদের জন্য দোয়া করা হবে। মা বোনদেরকে বলবো, মা পর্দা করে চলবেন, মিথ্যা কথা বলবেন না, স্বামী স্ত্রী মহব্বত নিয়ে চলবেন, ঠিক আছে কিনা বলেন? আল্লাহ যেন সকলকে আজকে যেভাবে বসাইছে ঠিক এভাবেই যেন নবীর কদমে জান্নাতে কবুল করে বলুন আমিন। আবার কি এখন দিবে নাকি মুনাজাতের পরে? লাইনটা ধরেছি তো? আচ্ছা লাইনটা ধরে বসে আমরা একটু মহব্বতে জিকির করি। কষ্ট হবে আপনাদের? বাজান 4টা বাজে গেছে, হাজার হাজার মানুষ, এদেরকে তাবারক দিলে মিনিমাম আধা ঘন্টা লাগবে। তো সবকিছু মিললে কিন্তু আমাদের এখন থেকে কাজ শুরু করতে হবে। এরপর আমি কিন্তু 1 ঘন্টা 25 মিনিট কিন্তু চিল্লিয়ে ফেলাইছি, সময় কিন্তু দৌড়াই গেছে। টের পাওয়া গেছে? প্রেমের সময় টের পাওয়া যায় না, ভালোবাসার সাগরে টের পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? রাসূল মেরাজে গেছে, কয়েক সেকেন্ডে গেছে আর আসছে, কিন্তু হাকিকতে 27 বছর কেটে গেছে। এটার নামে প্রেম, এটার নামে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা বলেন?